মানে দেবব্রত মজুমদার নামে আমরা ব্যানারে ওনাকে নাম দিলেও আমরা কিন্তু ওনাকে মলয় মজুমদার বলে চিনি। আমাদের সকলের প্রিয় মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠান শুধু নয়, দুর্গাপুজোর সমগ্র শিল্প ভাবনার যে শিল্পী বাপাই সেনকে মঞ্চে আসতে অনুরোধ করছি, আপনাকে খুব প্রয়োজন। বড় চেয়ারম্যান শ্রী তারকেশ্বর চক্রবর্তী মঞ্চে আসছেন, ওনাকেও অনুরোধ করছি। মঞ্চে এসছেন বাপাই সেন, এই সমগ্র শিল্প ভাবনার বাপাই সেন এসছেন তারকেশ্বর চক্রবর্তী। এবারে এই ব্যাপারটা বাপাই সেন সামলাবেন, তাই তো? এবার বাপাই সেন সামলাবেন, তাই তো? মঞ্চে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় দেবব্রত মজুমদারকে শ্রীমতী মিতা বসু সম্বর্ধনা জানাচ্ছেন। বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী প্রতিমা দাস। শ্রীমতী প্রতিমা দাস শ্রী তারকেশ্বর চক্রবর্তীকে উত্তরীয় প্রদান করছেন। অবশ্যই আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা যে পুণ্য দিনটি বেছে নিয়েছি, কবিগুরুর 164তম জন্মদিনে ব্যানার উন্মোচনের শুধু নয়, এই ক্লাবের আরও আগামী দিনে যে যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সর্বাঙ্গীন সুন্দর করে কিভাবে গড়ে তুলব, সে ব্যাপারে আমরা শ্রদ্ধেয় মলয় মজুমদারকে অনুরোধ করব, উনি ওনার বক্তব্য আমাদের কাছে রাখবেন, মূল্যবান বক্তব্য। মঞ্চে উপস্থিত আছেন সমস্ত গুণী মানুষেরা। আজকের এই উদ্বোধনী ব্যানার উদ্বোধন অনুষ্ঠানে আর উপস্থিত যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের সদস্যবৃন্দ, সুধী নাগরিক। বাঙালি দুর্গাপুজো এটা কালের আবর্তনে এখন আর শরৎকালে সীমাবদ্ধ নেই। সারা বছরই বাঙালির দুর্গাপুজো। যারা দুর্গাপুজো করে, যেদিনকে মায়ের বিসর্জন হয় ঠিক তারপর দিন থেকেই মায়ের বোধনের জন্যে আবার প্রস্তুতি শুরু হয়ে যায়। সারা বছর ধরেই উদ্যোক্তারা চেষ্টা করেন যে দুর্গাপুজো সেটা আমাদের সর্বশ্রেষ্ঠ হবে। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে গত বছর যে পূজা হয়েছিল, আমার যাদবপুরে কেন আশেপাশে আমি যত পুজো দেখেছি, সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম হয়েছিল যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। তো আমার বিশ্বাস যে এবার বাপাই সেন এসে এবারও যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো কলকাতার সেরা পুজোগুলির মধ্যে
অন্যতম পুজোয় পর্যবসিত হবে। দুর্গাপুজো কেবলমাত্র বাঙালির একটা ধর্মীয় উৎসব নয়। দুর্গাপুজো বাঙালির সংস্কৃতি, বাঙালির মনন, বাঙালির সংস্কৃতি, কৃষ্টি, তার সব কিছুর বহিঃপ্রকাশ হল দুর্গাপুজো। আগে আমরা যখন বড় হতাম সবাই অপেক্ষা করতাম কখন গ্রামোফোন রেকর্ডে পুজোর গান বেরোবে। সেই পুজোর গান বলুন, পুজোর কৌতুক বলুন, সঙ্গীত শিল্পীরা সবাই অপেক্ষা করতেন পুজোর জন্য। যারা লেখালেখি করতেন, যাদের সাহিত্য পত্রিকা বার করতেন, সবার পুজো সংখ্যা, আমরা পুজো সংখ্যার দিকে তাকিয়ে থাকতাম যে বড় বড় সাহিত্যিকরা, কবিরা তারা পুজো সংখ্যায় কি লিখবে। সারা বছরের সাহিত্য চর্চা পুজো সংখ্যায় তার যে প্রকাশ তাকে নিয়ে আবর্তিত হতো। সারা পরিমণ্ডলটাই আমাদের দুর্গা পুজোকে আবর্তন করে। আজকে পরিবেশ অনেক বদল হয়েছে। আমাদের সেই যুগের থেকে এই যুগ এখন অনেক বেশি পাল্টে গেছে, আর তার আজ দুর্গা পুজোতেও পড়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের দুর্গা পুজো মানে ষষ্ঠীর দিন প্যান্ডেল তৈরি হতো, ষষ্ঠীর দিন রাত্রিবেলা ঠাকুর আসত। আর এখন দুর্গা পুজো চালু হয় মহালয়ার আগের থেকে। আমাদের ওখানে দুর্গা পুজো মানে আমরা ছোটবেলায় সঙ্গশ্রীর পুজো দেখতে যেতাম, সেই আলোর মধ্যে অসুর ভেসে আসছে আর মা দুর্গা তাকে আর ত্রিশূল দিয়ে মারছে, আলোর সেই খেলায় মুগ্ধ নয়নে আমরা দেখতাম। আর আমার এখনো মনে আছে 10 পয়সা করে সঙ্গশ্রীর ছবি যে কত বিক্রি হতো। আজকে পরিবেশ পরিমণ্ডল পাল্টে গেছে। পুজোয় সঙ্গীতের ক্যাসেট বের হয় কম, পুজো সংখ্যা সাহিত্য বেরোয় কম, কিন্তু পুজোকে ঘিরে শিল্প এবং শিল্পীর মননশীলতা সব প্যান্ডেলে প্যান্ডেলে প্রকাশিত হয়। কলকাতার পুজোয় শিল্পীর যে মননশীলতা তা সমস্ত দুর্গমণ্ডপগুলিতে উদ্ভাসিত হয়। সমাজ সচেতনতা নিয়ে, পরিবেশ সচেতনতা নিয়ে, আমাদের আগামীর উদ্দেশ্যে চিন্তা নিয়ে, ভাবনা নিয়ে এক নতুন শিল্প পুজোকে আবর্তন করে সৃষ্টি হয়। তো আমি আশা রাখি যে আমাদের পুজো দুর্গা পুজো আজকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। সারা পৃথিবীর মানুষ কলকাতার দুর্গা পুজো দেখতে আসে, বাংলার দুর্গা পুজো দেখতে আসে, কারণ এটা হেরিটেজ একটা। আর আজকের দিনটা বাংলার যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, যিনি বাঙালিকে আত্মপ্রতিষ্ঠা দিয়েছেন, বাঙালি যার ভাষায় আজও কথা বলেন, যার চিন্তায় আজও স্বপ্ন দেখেন, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। হাজার হাজার বছর আগে আদি কবি কালিদাস বলেছিলেন, গঙ্গা জলে গঙ্গা পুজো। মা গঙ্গাকে যদি আমরা পুজো করতে চাই
তাহলে গঙ্গা জলেই পুজো করতে হয়। তেমনি বাংলাকে, বাঙালিকে, বাংলা সাহিত্যকে, সভ্যতাকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি স্মরণ করতে চাই, তাহলে কবি ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তার এই জন্মদিনে আজকের এই ব্যানারে ভাবনা, আত্মপ্রকাশ তাকে আরো মর্যাদাপূর্ণ তৈরি করেছে। চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শীল, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। এটা হলো রবীন্দ্রনাথের ভাবনা। আমাদের হৃদয় যেখানে ভয় শূন্য, যেখানে আমাদের ভাবনা, আমাদের জ্ঞান কোনো পরিমণ্ডলে বাধা নেই, যেখানে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি, চলতে পারি, এটাই আমাদের সেই ভারতবর্ষ, এটাই আমাদের সেই বাংলা। আসুন কবিগুরুর এই জন্মদিনে আমরা বাংলাবাসী হিসাবে, বাঙালি হিসাবে, ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা যেন বলতে পারি যে আমাদেরকে সেই পথের তুমি পথিক করো। সবাইকে আমার শুভেচ্ছা।